আমাদের দেশের মোল্লাদের একটা সমস্যা, তারা যে কোনো ওয়াজে যাবে মানুষের নাম এটা সেটা তাদেরকে নিয়ে সমালোচনা করে, কটাক্ষমূলক কথা বলে। কি ভাই, আপনারা কি ঠিকমতো ওয়াজ করতে পারেন না? আপনারা দেখছি যে যেখানে হয়তো বা 1 ঘন্টা ওয়াজ করছেন, 1 ঘন্টা ওয়াজের ভিতর আপনারা 5 মিনিট ইসলামিক কথা বলছেন, আর 55 মিনিট আপনারা কি করছেন, কার কোরআন দিয়ে কী হয়েছে, কার কোন জায়গায় চলে গেছে, কার নামের বিকৃতি কেমন, হ্যাঁ, শুধু এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করতেছেন। আপনারা কিন্তু ঠিকমতো ওয়াজ করেন না। আর যারা আপনাদেরকে নেয় ওয়াজ করার জন্য, তারাও জানে যে আপনারা হচ্ছেন ভাইরাল বক্তা। হ্যাঁ, আপনাদেরকে দিয়ে ওয়াজ করাইলে তাদের পকেটে কিছু টাকা আসবে, আপনাদের পকেটেও যাবে, তাদের পকেটেও টাকা আসবে। কেন কথাগুলো বলতেছি, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখেন, সম্প্রতি আমির হামজা হুজুরের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আরাফাত রহমান কোকো হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে। তিনি কিন্তু প্রয়াত হয়েছে আজ থেকে আরও অনেক বছর আগে। তার নামকে নিয়ে বিকৃতি করছে তিনি। কখন করছে? তিনি দাবি করছেন যে এই ঘটনাটা করছে 2023 সালে। হ্যাঁ, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি ওই আরাফাত রহমান কোকোর নামটা এখানে উঠিয়ে আনছেন। কিন্তু এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এখন এটা নিয়ে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করতেছে। আপনি এমন কাজ কেন করতে যাবেন যেখানে দেখা গেছে কি আপনি প্রথমে মানুষকে কটাক্ষ করবেন, পরবর্তীতে আবার এসে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করবেন? এমন কাজ আপনারা কেন করতে যাবেন? আপনারা হচ্ছেন যে সমাজের আইডল, আপনাদেরকে মানুষ পছন্দ করে, আপনাদেরকে ভাড়া করে নিয়ে যায়। হ্যাঁ, ওয়াজ করবেন, সে ওয়াজ করার পরে দেখা গেছে কি মানুষ সেখান থেকে কিছু শিখতে পাবে, এই কারণে আপনাদেরকে নিয়ে যায়। আর আপনারা সেখানে থেকে কী করেন, হাবির মার জিরবিয়া, কোথায় কী হয়েছে, কোথায় কী না হয়েছে, হ্যাঁ, এগুলো উঠিয়ে ধরেন। এগুলো উঠিয়ে ধরার জন্য আপনাদেরকে কেন নামা লাগবে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। আপনারা সেখানে যাবেন, ইসলামিক কথা বলবেন, আপনারা আখেরাত বিষয়ে কথা বলবেন। আপনারা কেন কার নামের বিকৃতি কী হয়েছে, কার নাম কী হয়েছে, কে কীভাবে মারা গেছে, কে কীভাবে মদ খায়, কে কীভাবে বিড়ি খায়, হ্যাঁ, এগুলো বলেন আপনারা। এগুলো বললে দেখা গেছে কি সমাজে আপনাদের গ্রহণযোগ্যতা কমবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।